2025-এ দাঁড়িয়ে আজকের দিনে আমাদের সব থেকে বড় প্রবলেম যেটা আমরা সবাই ফেস করছি সেটা হলো দ্য শো অফ গেম। তো সেই শো অফ গেমটা কি, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো, যেটা তোমরা ক্যাপশনে দেখেছো, সেটাকে আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করবো ছোট্ট ছোট্ট করে ভেঙে, যে শো অফ গেমটা কীভাবে আমাদেরকে এফেক্ট করছে, কীভাবে এটা সলিউশন নেবো, আরও অনেক কিছু। তো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দিও, আর সাথে থেকো, কারণ অনেক দূর যাওয়ার আছে। তো দ্য শো অফ গেম, শো অফ গেম কথার অর্থ হচ্ছে দিখাওয়া, বা যেটা তোমার কাছে নেই তার থেকে একটু বাড়িয়ে দেখানো, সেটাই হচ্ছে শো অফ গেম। আর এই প্রবলেমে বেসিক্যালি আমরা সবাই একটু না হলেও পড়ে আছি। কারণ দেখো, এটাকে বুঝতে গেলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের ইন্ডিয়াতে আমরা যা জিনিসপত্র কিনি সেটা ওই 2 থেকে 5 হাজারের উপরে যদি হয়, সবটাই কিন্তু ম্যাক্সিমাম আমরা কিনি ইএমআইতে। হ্যাঁ কি না? আশা করছি তোমরা খুব ভালো করে রিলেট করতে পারছো। সেই জন্যই হয়তো আজকের দিনে ক্রেডিট কার্ড বা ইএমআইয়ের যে ফেসিলিটিগুলো আছে এগুলো অনেক বেশি রমরমা নিয়ে মার্কেটে চলছে, তাই নাকি? তো ইএমআই দুরকম মানুষ ইউজ করে। একটা হচ্ছে যার কাছে সেই মুহূর্তে সব পয়সাটা নেই, তারা ইএমআই ইউজ করে যাতে ধাপে ধাপে পেমেন্ট করতে পারা যায়। আর একটা কোয়ালিটি অফ মানুষ আছে বা পার্সেন্টেজ অফ মানুষ আছে যারা খুবই কম হয়, যারা ইএমআইটাকে কাজে লাগায়। তো দুটো জিনিস কাকে একটু বুঝে নিই। তুমি, আমরা সবাই কি করি, ইএমআইটাকে অ্যাভেল করি, কারণ আপফ্রন্ট আমার কাছে অতটা টাকা থাকে না। লেটস সাপোজ কি আমি একটা আইফোন কিনছি, আইফোনটার দাম ধরে নাও 60,000 টাকা। তো আমার কাছে এখন 60,000 টাকা নেই, আমার কাছে আছে 5,000 টাকার মতো। তো আমি কি করলাম, আইফোনটাকে 12 মাসের ইএমআইতে ফেলে দিই, 5,000 টাকা করে প্রত্যেক মাসে কাটবে। হ্যাঁ, সামনের মাসে হয়তো 5,000 টাকা কোনো না কোনোভাবে কামিয়েই নেবো, এই ভরসাতে আমরা ইএমআইটা স্টার্ট করে দিই। কিন্তু আমার কাছে আপফ্রন্ট টাকাটা ছিল না, তার মানে কি ওটা আমি কেনার যোগ্য ওই জিনিসটা, আইফোনটা? অবভিয়াসলি নট। সেটাই হচ্ছে শো অফ গেম। যেটা আমার যোগ্য নয়, আমি যেটা যোগ্য নয়, এই মুহূর্তে হয়ে উঠতে পারিনি, আমি ওটাকে ডিজার্ভ করি না, আমরা সেটার পিছনে ছুটি আর নিজের সব কিছুকে, ফিনান্সিয়াল স্টেবিলিটিকে স্টেকে লাগিয়ে ওটাকে কেনার জন্য লাফিয়ে পড়ি। এটাই তো ইন্ডিয়ার প্রবলেম। আর সেই 1% যারা আছে, যারা ইএমআইকে কাজে লাগায়, তারা হয়তো 12 to 14% রেটেতে ইএমআইয়ের পেমেন্ট দিচ্ছে, কিন্তু ওই টাকাটাকে অলরেডি জমিয়ে রেখে দিচ্ছে কোথাও। যেমন ধরো 60,000 টাকার আইফোন, সেই 60,000 টাকাটা থেকে 10,000 টাকা নিয়ে ফার্স্ট মাসের ইএমআইটা দিয়ে দিল, কিন্তু 50,000 টাকা তাকে আরও বেশি পার্সেন্টেজে, লাইক 20%-এ রিটার্ন দিচ্ছে। সেই টাকাটা, রিটার্নের টাকাটা দিয়ে সে ইএমআই পেমেন্ট করছে। এটা হচ্ছে 1% লোক আছে যারা সেটাকে ইউজ করতে পারে, কিন্তু 99% লোক ইএমআইটাকে শো অফ গেমের জন্য ইউজ করে, যে আমার কাছে অত পয়সা নেই, তবু আমি একটা আইফোন কিনবো। এবার আসছি আমরা গাড়িতে। আইফোনটা তো খুব কমন এক্সাম্পল চলে গেল। আচ্ছা, গাড়িতে আসার আগে একটা কথা বলি, যে তোমরা হয়তো রিসেন্টলি দেখেছিলে একটা ভিডিও খুব পাবলিকলি মানে ভাইরাল হয়ে গিয়েছিল, যে একটা মা ফুল না সামথিং বিক্রি করতো, সে পয়সা জমিয়ে জমিয়ে তার ছেলেকে একটা আইফোন কিনে দিয়েছে। কেন না ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, একটা ফোনের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। কী ধরনের এগুলো বোকামো! হ্যাঁ, শুনতে অকওয়ার্ড লাগতে পারে, বাট এটা রিয়েলিটি। আমাদের আশপাশে অনেক মানুষ আছে, অনেক বাচ্চারা আছে বেসিক্যালি, যারা এটা এখনও করে বেড়ায়। একটা বাচ্চা ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে 11-এ উঠবে, বা ধরো একটা বাচ্চা যে ক্লাস 12-এর পরীক্ষা দিয়ে কলেজে যাবে, দুজনেরই ডিমান্ড একই, কলেজে যখন যাব আমার কাছে একটা ভালো ফোন থাকা চাই। আর আজকের দিনে নর্মাল একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড হয়ে গেছে আইফোন না থাকলে আমরা কলেজ যেতে পারবো না, আমরা 11-এ উঠতে পারবো না, কারণ বন্ধুদের সবার কাছে আছে, মুখ দেখাবো কী করে? এটা প্রবলেম না, এটা কোনো বড় প্রবলেম না, নিজের পয়সা কামিয়ে করো। অ্যান্ড এর পরের স্টেজটা তো যদি যাই, এমন কিছু ছেলেও আমি দেখেছি যারা দিন আনা দিন খাওয়ার মতো ইনকাম করে, লাইক ধরো মাসে 10-15 হাজার টাকা কামাচ্ছে, তাদের হাতে আইফোনের প্রো মডেল যেটা 1 লাখ টাকার উপরে দাম। হাও, কি করে, কেন, কিসের জন্য কেনা? শো অফ? হ্যাঁ, শো অফ, যে আমিও এবেল। ভাই, কিসের জন্য এবেল তুমি? তোমার কাছে অত পয়সা নেই, তুমি ওটা এখন ডিজার্ভ করো না, এই প্রবলেমটা কেউ বুঝতে চাইছে না। তো এটাই হচ্ছে দ্য শো অফ গেম, যেটা ইন্ডিয়াতে রমরমিয়ে চলছে। আর এটা থেকে ব্যাঙ্কস বলো বা যারা ইএমআইগুলো প্রোভাইড করছে, তারা মোটা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে জাস্ট ইন্টারেস্ট থেকে। 14, 15, 18, 20, 24, ইভেন 30% অবধি ইন্টারেস্ট কাটে, চার্জেস কাটে, হ্যানা চার্জ, ত্যানা চার্জ, জিএসটি থেকে শুরু করে কত কিছু কেটে নিয়ে চলে যাচ্ছে। এটা আমাদের দেখা উচিত, এটা একটা জেনুইন প্রবলেম। তাই এই ভিডিওটা আমি বানাচ্ছি।
এরপরে তোমাদেরকে একটু সলিউশন দিই। চেষ্টা করো ইএমআইতে ফেলবো যখনই ওই টাকাটা, ধরো 60,000 টাকার আইফোন কিনছো, তোমার কাছে 60,000 টাকা অলরেডি ব্যাংকে ঢোকানো আছে, সেটা একটা রিটার্ন দিচ্ছে তোমাকে, সেখান থেকে তুমি ইএমআই করেছো, ঠিক আছে মানছি, তুমি তাও প্রফিট আছো, কারণ তোমার কাছে টাকাটা অলরেডি আছে, সে একটা রিটার্ন আনছে। কিন্তু তোমার কাছে টাকা নেই, সামনের মাসে পরের মাসের ইএমআইটা আসবে, সেটার উপর ভরসা করে তুমি ইএমআইতে কিছু জিনিস ফেলে দিচ্ছ। না 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 না, এইটা করো না, এটা সবাই রিলেট করতে পারবে, খুব ভালো করে জানি। এরপরে আসছে গাড়ি। আজকের দিনে সেকেন্ড হ্যান্ড গাড়ির খুব বড় চল হয়েছে। তো তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা বা যারা ফিনান্সিয়াল স্টেবিলিটি রিচ করেছে, তারা বলে যে গাড়ির ক্ষেত্রে 24-10 রুল ফলো করা উচিত। 24-10 রুলটা কি একটু ছোট্ট করে বলে দিই, জানি বোরিং জিনিসগুলো, ফিনান্সিয়াল ব্যাপার, ভাল লাগে না শুনতে, তবু শুনে নাও ছোট্ট করে। 20 মানে হচ্ছে 20% ডাউন পেমেন্ট। 2 লাখ টাকার গাড়ি কিনছো, 40,000 টাকা ডাউন পেমেন্ট করে দাও, ঠিক আছে? পড়ে থাকছে কত? 1,60,000 টাকা। 1,60,000 টাকাটাকে 4 বছরের জন্য ইএমআই তুমি করতে পারো, ম্যাক্সিমাম 4 বছর। ম্যাক্সিমাম 4 বছর যদি ইএমআই করো, 1 বছরে কত আসছে? 40,000 টাকা। 40,000 টাকা পার বছর। 40,000 টাকা পার বছরে যেটা আসছে সেটাকে 12 দিয়ে ভাগ করে দাও, ওই কত আসে? 5,000 সামথিং, ওই রকমই কাছাকাছি, 5,000-এর একটু কম, 5,000-এর কম। তো সেই টাকাটা যেন তোমার টোটাল ইনকামের 10% হয়, মান্থলি ইনকামের। মানে ধরে নাও আমি 4,000 টাকা যদি ধরলাম, 12,48 না, 4,000 টাকা বেশি হয়ে যাচ্ছে, 4,000 টাকাই ধরো, 4,000 টাকাই ধরে চলছি, কারণ এক্সপেন্সেস আছে, আরও তেলের খরচা আছে, আরও এক্সেট্রা আছে। তো 4,000 টাকা যেন তোমার মান্থলি ইনকামের 4% হয়, মানে তোমাকে 40,000 টাকা মিনিমাম কামাতে হবে পার মান্থ ওই 4,000 টাকার ইএমআইটাকে অ্যাভেল করার জন্য। তো এই হচ্ছে 24-10 রুল। এটাকে কেউ মানে না ইন্ডিয়াতে, ঠিক আছে? মানে যে 40,000 টাকা ইনকাম করছে, সে 15,000 টাকা থেকে 16,000 টাকা গাড়ির ইন্স্যুরেন্স বলছি, গাড়ির ইএমআই দিয়ে দিচ্ছে। সব মেনে চললে খুশি থাকবে, না হলে কিন্তু পস্তাবে। কারণ ফিনান্সিয়াল জায়গাটা যদি ঠিক না করতে পারো না কম বয়সে, বুড়ো বয়সে গিয়ে প্রচুর প্রবলেম আছে। আর সেম জিনিস হচ্ছে ল্যান্ড কেনার ওপরে, সেম জিনিস হচ্ছে বাড়ি কেনার ওপরে। কিছু কিছু মানুষ তো এরমও আছে, সারা জীবন বাড়ির ইএমআই দিতে দিতে বুড়ো হয়ে গেল, মারা গেল, এরমও হয়েছে। তো এই ট্র্যাপেতে পড়ো না। আজকের ভিডিওর এটাই আমার তোমাদের কাছে মেসেজ, ইনফরমেশান যেটা প্রোভাইড করতে চাই, যে এই ট্র্যাপেতে পড়ো না। শো অফ গেমটা শেষ করে দেবে, তোমার ফিনান্সিয়াল স্ট্রাকচারটাকে পাগল করে দেবে। তো শো অফ গেমেতে পড়ো না। আমরা সবাই জানি শো অফ গেম কী, নতুন করে বোঝানোর কিছু নেই। চলো, এটাই বলার ছিল আজকের ভিডিওতে। টাটা বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।